হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা যদি এখনও পর্যন্ত ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও ফার্স্ট পার্টটা আগে দেখো। কারণ আমি চাই তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ প্রথম থেকে যদি ভিডিওটা না দেখো তোমরা কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবাই, আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই, শেয়ারও করবে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। তো কাজের কথায় আসি, ফার্স্ট পার্টটাতে আমি বলে দিয়েছি যে আমরা ওয়াটার কালারে ফার্স্ট টোন, সেকেন্ড টোন অ্যান্ড থার্ড টোনে কাজটা কমপ্লিট করব, ঠিক আছে? তো ফার্স্ট পার্টে আমরা সেকেন্ড টোন পর্যন্ত চাপানো দেখিয়েছি। এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিটেলিং। ডিটেলিংটা কি? ডিটেলিং হচ্ছে আমরা কোথাও কোথাও ভাঁজ দেখতে পাচ্ছি, যেরকম চোখের ভাঁজ, বা আমরা যে মিডিল টোনটা পেয়েছি, মিডিল টোনটা রেখে যে ডার্ক টোন কিছু কিছু জায়গায় একটু বেশি ডার্ক দেখা যাচ্ছে, সেই ডার্কগুলো আমরা ধরবো। আর ওয়াটার কালার করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা একই জায়গায় তুলি বেশি ঘষবো না, কারণ একই জায়গায় অনেকে রং চাপিয়ে সেইখানে তুলি ঘষতে থাকে, তখন কী হয়, আমাদের রংটা কেটে যায় এবং কালারটার উপরে একটা সফট ব্যাপার থাকে না, সেটা হার্ড হয়ে যায়। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চাপিয়ে নিলাম একটা হালকা কালার রেখে। তো পোর্ট্রেটে আমরা ম্যাক্সিমাম ডিটেলিং করে ফেলেছি, এখন বাকি আছে ঘাড়। ঘাড়ে আমরা যেখানে যেখানে ডার্ক চাপানোর সেখানে সেখানে ডার্ক চাপাবো। তো এখানে ফার্স্ট টোন চাপানো রয়েছে, তো আমরা একই প্রসেসে সেকেন্ড টোন চাপাবো, তারপরে আমরা ডিটেলিং নিয়ে কাজটা কমপ্লিট করব, ঠিক আছে? তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও নিজেদের মতামত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা ক্লিক করে দাও। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।